একটা ধর্ষিত পরিবারে আমি আমার মেয়েরে বিয়ে দেব না। যাও যাও এখান থেকে। মায়া যদি আজকে ধর্ষণ হইতো তাহলে কি আমার সাথে মায়ার বিয়েটা আপনি ভেঙে দিতে পারতেন? আমি তোমার কত ফোন দিছি, ফোন ধরো না। কত জায়গায় জায়গায় গিয়ে তোমারে খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। আচ্ছা এত কথা বলো কেন? আমি খাই না, ফোন ধরি না, তো তোমার কি? আমি তোমার সাথে কথা বলবো না। কারণ তোমার সাথে কেন, আমি পৃথিবীর কারোর সাথে কথা বলবো না। কি ব্যাপার তুমি এখানে? আপনাদের দেখতে আসছি আম্মা। কিসের আম্মা? কার আম্মা? আমার একটা মাত্র ছেলে, কাতার থাকে, নাম আলিম। And তুমি কিসের জন্য আসছো সেটা বলো। আম্মা ভালো করে বলো। এই তুই চুপ থাক। শোনো পাবেল, তোমার বোনের সাথে যা হয়েছে সেজন্য আমি অনুতপ্ত, কিন্তু তোমার বোনের জন্য তোমার হবু স্ত্রীর সাথে তুমি কথা বলবা না, 2 মাস ধরে ফোন ধরবা না, সেটা তো হইতে পারে না। আমার মেয়ে কি অসুন্দর না পানিত পড়ছে? হ্যাঁ, তুমি কি মনে করছো তুমি ছাড়া আর কোনো পাত্র নাই? কেন আমার মেয়ের এত কষ্ট দিলা? কেন অবহেলা করলা? বোনের শোকে আমার মাথা ঠিক ছিল না আম্মা। আবার আম্মা? আমার পোলায় ঠিকই কয়, যেই ঘরে পরীর মতো মেয়ে আছে সেই ঘরে কোনো ভালো মেয়ের বিয়ে হইতে পারে না। আমি আমার মেয়েরা আরেক জায়গায় বিয়ে দেবো। এখন তুমি আসতে পারো, যাও। আমার অপরাধ? তোমার অপরাধ হলো তুমি আর তোমার পরিবার। একটা ধর্ষিত পরিবারে আমি আমার মেয়েরে বিয়ে দেব না। যাও যাও এখান থেকে। মায়ার সাথে যদি এরকম ঘটনা ঘটতো, মায়া যদি আজকে ধর্ষণ হইতো তাহলে কি আমার সাথে মায়ার বিয়েটা আপনি ভেঙে দিতে পারতেন? আম্মা, মানুষ তো বিপদে পড়ে, আল্লাহ মানুষকে বিপদে ফেলাইয়া পরীক্ষা নেয়, শুদ্ধ করে নেয়। দয়া করে আমার ভুল বুঝেন না। আমি মায়ের সত্যি ভালোবাসি, ওর আমি বিয়ে করতে চাই। এই তুমি কি কথা বোঝো না? হ্যাঁ, কখন থেকে কইতেছে এখান থেকে যাইতে? আমি আমার মেয়েরে তোমার চেয়ে ভালো জায়গায় বিয়ে দেবো, ভালো ছেলের সাথে বিয়ে দেবো। এখন তুমি এখান থেকে যাও, যাও কইতেছি। ভাবছিলাম আম্মার সাথে কথা বলে বিয়েটা একটু পিছাই দিব। বাড়ির সবার মন মানসিকতা খুব খারাপ হয়ে আছে, কিন্তু এখন তো সেটার আর দরকার নাই। বিয়েটাই ভেঙে গেল, ভালোই হয়েছে। আমার থেকে ভালো পাত্রের সাথে তোমার বিয়ে হইব, আমাকে থেকে আরো বড় ঘরে তোমার বিয়ে হইব। তুমি সুখী হইবা। ভালো থাইকো মায়া, অনেক ভালো থাইকো তুমি।